মধ্যপ্রাচ্যে গড়ে উঠেছে এক অপ্রতিরোধ্য শক্তি, যাকে মোকাবিলায় হিমশিম অবস্থা ইসরায়েলের। কখনো ড্রোন, কখনো বা বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইহুদিবাদীদের কোণঠাসা করছে সেই শক্তিটি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মিলিতভাবে যখন ইরানকে মোকাবিলায় সব ধরনের কৌশল খাটাচ্ছে, ঠিক তখনই মাথাচাড়া দিয়ে উঠেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইহুদিবাদীদের ঠেকাতে ইয়েমেন কোথায় পাচ্ছে আধুনিক সমরাস্ত্র, যার জন্য চরম মূল্য দিতে হচ্ছে ইসরায়েলিদের। ইহুদিবাদী সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ পশ্চিমারা বারবার দাবি করেছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এই সামরিক শক্তির পেছনে মূল ভূমিকা পালন করছে ইরান। অর্থ কিংবা অস্ত্র, ইয়েমেনের সামরিক বলয়কে অপ্রতিরোধ্য করে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। আর এর পেছনে একটাই কারণ, মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অপশাসনে লাগাম টানা। মূলত অঞ্চলটিতে পশ্চিমাদের বিরুদ্ধে একটি শক্তিশালী ফ্রন্ট দাঁড় করাতেই ইরানের সরকার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে এমন অভিযোগ পশ্চিমাদের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরীহ মানুষদের উপর নেতানিয়াহুর বর্বরতার প্রতিশোধ নিতেই প্রায় প্রতিদিনই ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইয়েমেনের সামরিক বাহিনী। তারই অংশ হিসেবে এবার ইসরায়েলের 2টি সামরিক আস্তানা ও একটি বন্দরে বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেন। এই হামলায় সফলতাও পেয়েছে ইরান সমর্থিত দেশটি। 3রা আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। ওই প্রতিবেদন থেকে জানা গেছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী 3টি ড্রোন ব্যবহার করে দখলদার ইসরায়েলিদের গভীরে কৌশলগত স্থানগুলো লক্ষ্য করে হামলা চালায়। ইয়েমেনের সামরিক বাহিনীর ড্রোন ইউনিট ইসরায়েলের ইয়াফা ও আশকেলন অঞ্চলের সামরিক ঘাঁটিতে 2টি ড্রোন দিয়ে হামলা চালায়, আর 3য় ড্রোনটি আছড়ে পড়ে হাইফা বন্দরে। এতে ব্যাপক ক্ষতির শিকার হয় নেতানিয়াহু সরকার। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যা এবং আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিবাদী সরকারের অনুপ্রবেশের প্রতিক্রিয়ায় এই হামলা চালিয়েছে ইয়েমেন। ইহুদিবাদী সরকারের আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী, এমনটি জানিয়ে এক বিবৃতিতে সামরিক বাহিনীটি বলেছে, গাজায় আমাদের মিত্রদের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধের বিষয়ে বিশ্বের নীরবতা একটি ন্যাক্কার ও লজ্জাজনক ঘটনা। এর পরিণতি শীঘ্রই জানতে পারবে ইহুদিবাদী সরকার। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এর আগে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকেও কড়া জবাব দেয় ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। পাল্টা আক্রমণ করে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে এতেও দমে যায়নি ইয়েমেন। সৃজন মাহমুদ, নিউজ 24।